অবৈধভাবে ভারতে ঢুকে লালগোলায় শুধু আশ্রয় নয়, সেখানে বিয়েও করেছিল বাংলাদেশি যুবক। প্রায় 9 বছর ধরে সে লালগোলায় আত্মগোপন করেছিল বলে দাবি পরিবারের। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ভুয়ো নথি দেখিয়ে আধার কার্ড বানিয়ে বিয়ে করে লালগোলায় থাকছিলেন বাংলাদেশি যুবক। প্রায় 9 বছর ধরে সোহেল রানা নামে ওই বাংলাদেশি যুবক থাকছিলেন লালগোলাতেই। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে ঢুকে লালগোলার আটরশিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় সোহেল রানা। শুধু তাই নয়, ওই বাড়িতেই বিয়েও করে সে। এরপর বিভিন্ন সময় ভিন রাজ্যেও কাজ করত সে। সোমবার সন্ধ্যায় লালগোলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে সোহেল রানাকেই। পুলিশের দাবি, বৈধ কাগজপত্র ছাড়াই সে এদেশে থাকছিল। লালগোলায় সোহেল রানার পরিবারের সদস্যদের দাবি, সে 9 বছর ধরেই এখানে থাকছিল, তবে সে বাংলাদেশি। বছর ধরে আছেন? 8-9 বছর। এখানে উনি কি কাজ করেন? ও রাজমিস্ত্রি কাজ করেন। রাজমিস্ত্রি কাজ করেন? কোথায়? চেন্নাই। এখানে আমার বোনের সাথে বিয়ে দিয়েছিলাম। কত বছর আগে? এই তো 8-9 বছর হলো। তার কি পাসপোর্ট আছে? হ্যাঁ, তার পাসপোর্ট আছে? আমার আধার কার্ড সবই আছে। আধার কার্ড আছে? হ্যাঁ। ওনার বাড়ি কোথায়? বাংলাদেশে। বিয়ে হয়েছিল কতদিন আগে? 8-9 বছর হলো। আপনার জামাইবাবুর নাম কি? বাংলাদেশে অস্থির পরিস্থিতির মাঝেই বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের আত্মগোপনের খবর মিলছে। অনেকেই ভোটার লিস্টের নামও তুলে নিয়েছেন। লালগোলা থেকে ধৃত যুবক কিভাবে ভারতে ঢুকলো তা খতিয়ে দেখছে পুলিশ।